গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি, দেখা হচ্ছে একদম সকাল সকাল। তো আজকের ব্লগটা হতে চলেছে ভীষণই এন্টারটেইনিং আর তার সাথে ভীষণই এনজয়িং। তো দেখতে পাচ্ছ সকাল সকাল একদম মেট্রো করে কোথায় যাচ্ছি না, আজকে আমাদের হসপিটাল থেকে একটা অ্যারেঞ্জ করা হয়েছিল ছোট্ট আউটিং। তো টিম আউটিং ছিল, আমরা টোটাল 24 জন মিলে আমরা সবাই গেছিলাম। তো সকাল সকাল আমি একদম মেট্রো থেকে নেবে আমরা সবাই মিট করে এক জায়গায় হয়ে গাড়ি বুক করে আমরা সবাই চলে গেলাম রিসর্টের উদ্দেশ্যে। ছিল একটা পুরোপুরি পাহাড়ি এরিয়া, আর ভীষণ এনজয় করেছি এই দিনটা। পুরো দিনটা কী কী করবো সেটা দেখতেই পাবে। তো দেখতেই পাচ্ছ দূরে পাহাড় আর এরকম ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়া ছিল। আর এই হচ্ছে রিসর্টের নাম ছিল খেদা, এটা কানাকপুরা রোডের কাছাকাছি। তো এখানেই আমরা আজকে পুরো স্টে করব, আর বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হবে, এনজয় হবে। তো এখানে দেখতে পাচ্ছি পুরো যেদিকেই তাকাবে সেদিকেই গ্রিনারি, মানে সবুজের অন্ত নেই। এখানে গিয়ে সমস্ত মানে দিনটা যে আমরা ছিলাম ভীষণ এনজয় করেছি। তো দেখতে পাচ্ছি এখন আমরা এন্টার করছি, আর এই যে পেছন দিকে পুরো আমাদের ফুল টিম একে একে আমরা সবাই হাতে সমস্ত লাগেজ একদিনের মতো করে সবাই আমরা গুছি টুচি নিয়ে গেছিলাম। আর এই যে তো আমাদের আশা করি মনে আছে যে আমাদের এর আগে হসপিটাল ডের আমি যে ব্লগটা শেয়ার করেছিলাম, যেদিন আমাদের মানে হসপিটালে সেলিব্রেশন হয়েছিল, সেইখানেও মানে এই রিসর্টটাই ছিল, মানে এই রিসর্টেই আমাদের পুরোপুরি অনুষ্ঠানটা করা হয়েছিল। তো এখানেই আমাদের এইবারও আউটিংটা করা হচ্ছে, কারণ এই জায়গাটা সত্যি কথা বলতে কেউ যদি শহরের ব্যস্ততম জীবন থেকে বাইরে এসে একটা ন্যাচারাল জীবনে আসতে চায় তাদের জন্য খুবই ভালো। তো আজকে দেখা হচ্ছে একদমই একটু নতুনভাবে। আজকে আমাদের হসপিটাল থেকে নিয়ে আসা হচ্ছে একটা ছোট্টখাট্টো ট্রিপ টাইপ, মানে একটা জায়গাতে। তো এর আগে আমাদের হসপিটালটা এখানেই সেলিব্রেট হয়েছিল, সেখানেই আসা হয়েছে। এটা একটা রিসর্ট খেদা, এটা কানাকপুরা রোডে। তো জাস্ট আমরা একটু আগে পৌঁছলাম, এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানেই আমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এই জায়গাটা জাস্ট সুন্দর, আর পুরো যে বাড়ির মানে স্ট্রাকচারটা একদম কেরালিয়ান সাউথ ইন্ডিয়ান যে বাড়ির স্ট্রাকচার হয় ঠিক ওইরকমভাবে। তো ব্রেকফাস্টে ছিল দেখতে পাচ্ছ এখানে অরেঞ্জ জুস, তারই সাথে ব্যবস্থা করা হয়েছিল কিছু সাউথ ইন্ডিয়ান ডিশ নর্থ ইন্ডিয়ান মিক্স করে। এখানে ছিল ইডলি, এখানে ছিল ভাড়া, তারপরে ছিল রসম, তারপরে ছিল কোকোনাট চাটনি, এখানে ছিল পোহা, এছাড়া ছিল একটা সবজি টাইপের, দেন এখানে ব্রেড বাটার জ্যামও ছিল। তো এই ছিল, আর আমি নিয়ে নিয়েছিলাম পোঙ্গল, ব্রেড বাটার জ্যাম আর একটা ছোট্ট ভাড়া, তো তার সাথে জুস। দেখতে পাচ্ছি এখানে সবাই আমরা ব্রেকফাস্ট করছি সবাই মিলে। তো অনেকদিন বাদে এরকম গাছে কাঁঠাল হতে দেখলাম, কারণ অনেক দিন বাড়ি থেকে দূরে, একদম পুরো ভর্তি গাছটাতে কাঁঠাল দেখতে পাচ্ছ। আর আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম তার একদম সামনেটা এরকম একটা লেক টাইপের আছে, লেক নয় এটা, মানে পন্ড টাইপের। দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে, এখানে এত সুন্দরভাবে মানে পদ্ম ফুল ফুটে আছে, দারুণ লাগছে জাস্ট দেখতে। তো ব্রেকফাস্ট শেষ হয়ে যাওয়ার পরে আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয়েছে, গেম প্লে মানে করা হয়েছিল বিভিন্ন রকম। তার সাথে দেখতে পাচ্ছি এখানে এছাড়া আমাদের সবাইকে মানে বলছে, আর আমাদের ইভেন্ট করার জন্য 3 জন এসেছিলেন, তারাই এই পুরো ইভেন্টটা প্ল্যান করেছে। তো এই যে সকালবেলা মানে আমাদের অ্যাক্টিভিটির মাঝখানে ব্রেকে দেওয়া হয়েছে মটকা ঝটকা, এটা একটা ছাস। তো আমাদের এই সেশন টেশন সমস্ত যা ছিল সেগুলো শেষ হলো, এবার লাঞ্চ ফাঞ্চ করা হবে। এখন আমরা জাস্ট এসেছিলাম, আমাদের রুম সমস্ত দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে এত সুন্দর, মানে সত্যি কথা বলতে শহরের বাইরে আমাদের যেমন ব্যস্ততম জীবন, সেখান থেকে একটু রেস্ট নেওয়ার জন্য এরকম নিরিবিলি মানে এত ভালো একটা ফরেস্ট টাইপের পুরো এসে থাকলে খুবই মানে সত্যিই খুব ভালো লাগে আর ফ্রেশ লাগে। তো আমাদের রুমস দেওয়া হয়েছে, তো আমরা যে রুমসটা পেয়েছি সেটা একটু দেখিয়ে নিই। এই যে এটা হচ্ছে আমাদের রুম, এটা নাম দিয়েছে ইকো রুম, মানে এই ওপরে যে পুরো যে ছাদটা, এটা আমরা যেটা বলি খড়ের গাদা, ওরকমভাবে পুরো চালটা করা আছে। তো রুমটা ভেতর থেকে ভীষণ ঠান্ডা, শুধু ফ্যান আছে, কোনো এসি বগেরা কিছু নেই, বাট ভেতর থেকে প্রচণ্ড ঠান্ডা। আর এরকমই পরপর এখানে দেখতে পাচ্ছ কটেজ আছে, আর এরকম বড় বড় নারকেল গাছ, পুরো এরিয়াটা শুধু গাছে মানে ভর্তি আর কি। তো আমরা এরকম পরপর অনেক রুম পেয়েছি। হচ্ছে আর একখানা রুম দেখতে পাচ্ছ, এরকমই পরপর কটেজ আছে।
তো এটাও এখানে আর এক ধরনের রুম, এটা হচ্ছে উড কটেজ বলছে, বাট সত্যি কথা বলতে থ্যাংক গড আমরা পাইনি, এটা ভীষণ গরম ছিল ভেতরে, আর এরকম বেড দেওয়া ছিল, অবশ্যই এসি দেওয়া ছিল, কারণ তাছাড়া টেকা যাবে না এই রুমে। শীতকালের জন্য খুবই ভালো, বাট এখন একটু একটু গরম পড়ে গেছে তো একটু ডিফিকাল্ট, বাট এসি ছিল বলে কোনো অসুবিধা হয়নি। সুন্দর এই যে দেখতে পাচ্ছ এখানে এখানে সুইমিং পুলও আছে, তো সুইমিং পুলটাও এই মানে ইউজ করতে পারবে সবাই আর কি। আর এই যে সুপুরি বাগান, এটা তো এক এক জায়গায় এক এক রকম গাছের সব বাগান এখানে করা আছে। আর এখানে দেখো আরও দুখানা কটেজ, তো খুব সুন্দর এই প্রপার্টিটা। তো ফ্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল নান, আর এটা হচ্ছে এক ধরনের ভেজিটেবল স্যুপ, এটা হচ্ছে পোটাটো চিলি, মোটামুটি ছিল এটা, আমার এটা খুব একটা ভালো লাগেনি খেতে। তারপরে ছিল ডাল মাখনি, তারপরে আর একটা সবজি ছিল ভেজ মিক্স আর কি, এরকম কিছু ছিল। এখানে দেখতে পাচ্ছ গ্রিন পিস পোলাও ছিল, যারা ভেজ তাদের জন্য এগুলো। এখানে স্টিমড রাইস ছিল নর্মাল, তার সাথে ছিল এটা হচ্ছে রাসাম, এছাড়া ছিল কার্ড রাইস, তারপরে ছিল এটা একটা স্যালাড, তারপরে পাঁপড়, ওয়াটারমেলন, তার সাথে ছিল এখানে স্যালাড। দেন নন ভেজে ছিল এটা চিকেন 65, তার সাথে ছিল চিকেন কারি। চিকেন কারিটা আমার বেশ ভালো লেগেছে, খুবই হালকার ওপর ছিল। আর তার সাথে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা তিনজনে দেখতে পাচ্ছ এখানে লেকের ধারে, লেক না সরি সুইমিং পুলের ধারে এসে আমরা বসে পা ডুবিয়ে বসেছিলাম আর অনেক গল্প করছিলাম। খুবই ভালো লাগছিল, কারণ সত্যি কথা বলতে ভীষণই শান্ত জায়গায়, আর আমরা সবাই মিলে একটুখানি মন খুলে আড্ডা মারছিলাম। তারপরে সবাইয়ের উদয় হলো, সবাই এসে এখানে সুইমিং পুলে আমাদের ডিস্টার্ব করা শুরু করলো, তো দেখতেই পাচ্ছ। আমরা জাস্ট এখন সবাই পুলের যা যা অ্যাক্টিভিটিস আছে সে সমস্ত করছে। আমি একদম একটুখানি চান টান করে নিলাম, একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, এখন একটু অনেক ঘুরছি এদিকে ওদিকে। এখানে একটা সুন্দর মানে গ্রাউন্ড টাইপের আছে, আর প্রচুর এখানে হাঁসগুলো এখানে সব চড়ছে। আমি বেশি কাছে যাব না, বিকজ আমি যতটা জানি এরা কামড়ে দেয়। তো এই যে এখানে যে পন্ডটা আছে, ওই পন্ডটার পাশেই হাঁসগুলো চড়ছে। আর এই জায়গাটা এত সুন্দর। তো সন্ধ্যেবেলাটা এরকমভাবে একটু টুকটাক ঘুরেছিলাম, বনফায়ার করা হয়েছিল, প্রচুর নাচ করা হয়েছিল, চলে এসেছিলাম তারপর ডিনার করতে। রাত্রিরে ডিনারের মধ্যে আমরা নিয়েছি এখানে নান, এটা হচ্ছে চিলি বেবিকর্ন, এখানে হচ্ছে স্যালাড, এগ ফ্রাইড রাইস, এটা একটা চিকেনের কিছু বাট চাইনিজ আইটেম, এখানে চিকেন গ্রেভি, আরও এছাড়া ভেজ আইটেমস আছে যেটা আমি নিইনি। এই যে সবাই আমরা এখানে খাচ্ছিলাম ডিনার। গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি, দেখা হচ্ছে আবার নেক্সট ডে মর্নিংয়ে। মুখ চোখ দেখে বুঝতে পারছো রাত্রিরে খুব ভালো মতো ঘুমিয়েছি, রুমটা প্রচণ্ড ঠান্ডা ছিল। এখন যাচ্ছি একটুখানি ওয়াকের জন্য, আর সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে যখন বেরোই তখন দেখতে ঠিক এরকম লাগছে আউটসাইডটা। এই যে বাইরেটা জাস্ট এরকম সুন্দর লাগছে, পাখির আওয়াজ তার সাথে। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর কালকে যে পন্ডটা দেখাচ্ছিলাম না পুরো পদ্ম ফুলে ভর্তি, এখন জাস্ট আসলাম সকালবেলা, পদ্ম ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছে, পদ্ম ফুলগুলো এত সুন্দরভাবে এখানে ফুটেছে, দারুণ লাগছে। তো আমরা এখন মর্নিংয়ে এই যে ব্যাডমিন্টন খেলছি, এবার আমাদেরও রেডি ব্যাডমিন্টন, এই যে কক আমার হাতে। তো আমরা হাঁপিয়ে গেছি, খেলার থেকে বেশি আমাদের শুধু মানে কর্ক তুলতে মানে কি টাইম গেল, ওই জন্য আমরা এখন বসে গেছি, আর এখানে এখন সবাই খেলছে। তো ব্যাডমিন্টন খেলে নেওয়ার পরে গেছিলাম ফ্রেশ হতে, তারপরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল ধোসা, তার সাথে ছিল উপমা, এটা হচ্ছে একটা ভেজিটেবল মানে সবজি, তার সাথে এখানে দেখতে পাচ্ছ ছিল হচ্ছে রাসাম, কোকোনাট চাটনিটা আমার খেতে খুবই ভালো লেগেছে, তার সাথে ছিল এখানে ব্রেড বাটার জ্যাম। আজকে আমাদের ট্রিপ হলো শেষ, এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, এই যে প্যাকিং হয়ে গেছে করে, আর আমাদের সকালবেলা ব্রেকফাস্ট সমস্ত কিছু হয়ে গেছে। আর আমি এখান থেকে এই যে এটা দেখতে পাচ্ছি একটা জবা ফুলের গাছের ডাল, এটা নিয়েছি, বাড়িতে গিয়ে লাগাবো।
তো কোথা থেকে যে একটা দিন কেটে গেল বুঝতে পারলাম না। সত্যি কথা বলতে সবাই মিলে যখন থাকে এরমভাবেই দিনটা মানে পুরোপুরি শেষ হয়ে যায়। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে। তো এখন আমরা সব বেরিয়ে যাচ্ছি। এখন প্রায় 11:30 বেজে গেছে। বাড়ি পৌঁছতে আমার তো মনে হচ্ছে 1:30 বেজে যাবে। এখন আমরা এখান থেকে ওলা বুক করা হয়েছে, সেই ওলাতে করে আমরা সিল্ক ইনস্টিটিউট মেট্রো স্টেশনে যাব, তারপরে ওখান থেকে মেট্রো করে বাড়ি। তো এখানে সবাই বাই করছি। তো চলো উত্তরণ ফ্যামিলি একদম ব্লগের শেষে এসে গেছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। তো আমাদের এই যে গাড়ি জাস্ট আসলো, সবাই আমরা বেরিয়ে যাচ্ছি। তো যেহেতু মানে অনেক লোক, সেই জন্য আমাদের 2টো গাড়ি বুক করা হয়েছে। এই যে গাড়ি। এই জাস্ট বাড়ি ঢুকলাম, যেমনটা বলেছিলাম বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 1:30 তো বাজবেই। তো 1:30 বাজে, মানে 1:30 বেজে গেছে আর কি। তো জাস্ট বাড়িতে ঢুকলাম, এবার ফ্রেশ হবো। ওখানে তো স্নান আমি করেই নিয়েছিলাম, তো এখন একটুখানি ফ্রেশ হবো। তো আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, তোমরা এনজয় করেছো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আর এক নতুন ব্লগে খুবই শিগগিরই। ততক্ষণের জন্য বাই।